আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমার ভুট্টা খুব দ্রুত পরিবর্তন করার যে কৌশলগুলা বা কি কি প্রয়োগ করেছিলাম এটা জানতে চেয়েছিলেন, অর্থাৎ আমি কি কি ভিটামিন প্রয়োগ করেছিলাম 7 দিন আগে, এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন। আমি আপনাদের হাতে নাতে দেখাবো যে আসলে আমি কি কি প্রয়োগ করেছিলাম, এটার ফলাফল কি। আমি আগে আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের কোনো কিছু না জেনে কখনোই আমি কি করি না, কথা বলি না। আমি এর আগে প্রয়োগ করেছিলাম, এরপরে আমি আপনাদের আমার জমিতে আবার এসেছি এবং আপনারা জানতে চেয়েছিলেন যে আমি কি কি প্রয়োগ করেছি এবং কেমন পরিবর্তন হয়েছে, আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। তবে আপনাদের বর্তমানে কি সমস্যা দেখা যাচ্ছে ভুট্টায় সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আপনাদের দেখাচ্ছি যে আমি গত সপ্তাহে কি কি স্প্রে করেছিলাম এবং কি কি স্প্রে করা যায়। যারা নতুন চাষি, ভুট্টা চাষি, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভুট্টায় কি কি স্প্রে একসাথে করা যায়, অর্থাৎ ভিটামিন এবং কীটনাশক একসাথে স্প্রে করা যায় কিনা এবং করলে কোনো ক্ষতি হয় কিনা। তো আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আমি গত সপ্তাহে যেসব স্প্রে করেছি এতে কোনো ইফেক্ট পড়েছে কিনা। আর আপনারাও যদি এরপরে এই নিয়মে স্প্রে করেন, আপনার ভুট্টার গাছ কালো হবে, মোটা হবে এবং লম্বা হবে যতটুকু হওয়ার দরকার। তবে আরেকটা বিষয় আমি আপনাদের কনফার্ম করতেছি, সেটা হচ্ছে যে কালো একটা বিষয়, সবুজ একটা বিষয়। সবসময় গাছ যদি সবুজ থাকে সেক্ষেত্রে কিন্তু গাছটা আপনার সবল এবং সতেজ এবং রোগমুক্ত। আর যদি অতিরিক্ত কালো হয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ভুট্টায় কিন্তু রোগ রয়েছে, সেক্ষেত্রে আপনাকে সেটা আবার পরিবর্তন করার জন্য স্প্রে করতে হবে। তবে আমি আপনাদের আগে দেখাচ্ছি যে আসলে ভুট্টায় কি কি একসাথে স্প্রে করা যায়। আমি আমার ভুট্টায় গত সপ্তাহে অর্থাৎ ভুট্টার 31 দিন বয়সে আমি যেসব স্প্রে করেছিলাম এবং কি কি সমস্যার জন্য স্প্রে করেছিলাম আমি আপনাদের একটু বলতেছি। প্রথম হচ্ছে যে ভুট্টায় ফলারণ পোকার যে একটা সমস্যা প্রায় জমিতে দেখা যায়, সেটা হচ্ছে ভুট্টার বয়স যখন 30 দিন বা 35 দিন হয় সেক্ষেত্রে কিন্তু এটা দেখা দেয়। এর জন্য আমি পোসপান এসি, সাথে হচ্ছে লুফেনিন গ্রুপের কীটনাশক, আমি এটা যদিও এমপাওয়ার ব্যবহার করেছিলাম। এই যে এটা হচ্ছে এমপাওয়ার, এই দুইটা, এটা হচ্ছে আপনার কীটনাশক, এটা হচ্ছে পোকার জন্য ব্যবহার করেছিলাম। এবং এনপিকেএস, এইটা হচ্ছে আপনার সারের যদি ঘাটতি থাকে, যদিও আপনার আমি সারও ওই দিন প্রয়োগ করেছিলাম, তারপরেও আমি এইটা স্প্রে করেছি। স্প্রে করলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি সমস্ত কিছু যদি একসাথে স্প্রে করি এতে ক্ষতি হয় কিনা এইটা আগে আমাকে জানতে হবে। এই কারণে আমার নিজের জমিতে আমি আগে স্প্রে করি। যদি আমি আপনাদের দিয়ে দিই বা আমার কোনো কৃষককে এই সাজেস্ট দিই আর এর কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাতে কিন্তু অনেকেই এটা নিয়ে সমালোচনা করবে। এই কারণে আমি আগে আমার নিজের জমিতে স্প্রে করেছি, আলহামদুলিল্লাহ কোনো ইফেক্ট করেনি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমি চিলেটেড জিঙ্ক প্রয়োগ করেছি, যদিও আমি মনোজিঙ্কও সারের সাথে মিশিয়ে দিচ্ছি, তবে আমি চিলেটেড জিঙ্ক স্প্রে করেছি। আপনারা চিলেটেড জিঙ্ক সবসময় ইউজ করতে পারেন, যে কোনো সময় আপনারা জমির ভুট্টার পাতার খাদ্যের জন্য খুবই এটা উপকার করে। তারপরে হচ্ছে কার্বনডাজিম, আর সাথে হচ্ছে ম্যানকোজিব। এই গ্রুপের এখন দুইটা একত্রিত কিন্তু অনেক পণ্য এখন পাওয়া যায় বাজারে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। কার্বনডাজিম প্লাস হচ্ছে ম্যানকোজিব গ্রুপের অনেক কীটনাশক রয়েছে, এর মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমরা নিজেরাই এইটা আলাদা আলাদা গ্রুপ কিনে একত্রিত করে স্প্রে করব, সেক্ষেত্রেও সমস্যা নেই। এইটার কারণ হচ্ছে জমিতে কিছুদিন শীতের কারণে সাদা সাদা হওয়ার সম্ভাবনা ছিল বা লাল হওয়ার সম্ভাবনা ছিল বা পচন হওয়ার সম্ভাবনা ছিল, এই কারণেই কিন্তু আমি এটা দিয়েছি। এইটা যদি আপনার প্রয়োগ করেন বা এই গ্রুপের যদি ছত্রাকনাশক আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার ভুট্টা সব সময় কি থাকবে, সতেজ থাকবে, রোগমুক্ত থাকবে। তারপরে হচ্ছে বোরন। আপনারা জানেন যে ভুট্টায় কিন্তু ফলনের ক্ষেত্রে বা পাতার যদি আপনার সবুজ কালার রাখতে এইটার বিকল্প কিছু নেই। বোরন হচ্ছে আমার মনে হয় যে একটা ভুট্টার দানা পুষ্ট করার জন্য এটা প্রাণ। আমি সারের সাথেও প্রয়োগ করেছি এবং স্প্রে করেছি। এবং সর্বশেষ হচ্ছে সালফার। এটা আপনারা জানেন যে সালফার জমিতে অনেক কিছু কিন্তু তৈরি করে, আপনার যদিও এটা আমরা অনেকেই সারের সাথে দিয়ে থাকি সেটাও কাজ করবে, আবার আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। এই যে এইগুলো সব কিছু একত্রিত স্প্রে করার পরেও কিন্তু আমার ভুট্টার কোনো ক্ষতি হয়নি। তবে আপনাদের আমি এখন দেখাবো যে আমার এই সব স্প্রে করার ফলে এর আগের ভিডিও যারা দেখেছেন তাদের মোটামুটি একটু ধারণা রয়েছে যে 31 দিন ভুট্টার 31 দিন বয়সে কেমন ছিল আর আজকে কেমন ছিল। আগের ভিডিওতে আপনারা যারা দেখেছেন, আজকে যদি দেখেন মোটামুটিভাবে আমূল পরিবর্তন হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু ফুললি কাজ শুরু হয়নি। আরও যদি আপনারা 7 দিন পরে এই জমিতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন রেজাল্ট আসে। আপনাদের জমিতে যদি ফলারণ পোকা, ভুট্টার পাতা সাদা এবং গাছের গ্রোথ কম, আবার পাতার কালার ভ্যাকাশে বা বিভিন্ন কালার হয়ে যাচ্ছে, এক্ষেত্রে যদি আপনারা চান এই যে আমি যে স্প্রে করেছি এইগুলো আপনারা একত্রিত করে আমি 30% কিন্তু এসব স্প্রে করেছি।
3 গ্রাম পানি করে। আমি কোনো মানে নিয়ম মাফিক স্প্রে করিনি, এটা হচ্ছে আমার নিয়ম মাফিক যে 3 গ্রাম পানি করে অর্থাৎ 60 লিটার পানি দিয়ে কিন্তু আমি 30% জমি ভিজিয়ে দিয়েছি।